রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে একটা ডেড ইকোনমি হিসাবে মক করার পর রাশিয়ার এক্স প্রেসিডেন্ট আর এক্স প্রাইম মিনিস্টার দিমিত্রি মেদভেদেভ রিপ্লাই দিয়েছিলেন দি ওয়াকিং ডেড মুভির রেফারেন্সটা দিয়ে, সাথে মেনশন করেছিলেন ডেড হ্যান্ডের ব্যাপারে। তার এক্সাক্ট কমেন্টটা হলো, মেবি হি শুড রিকল হিজ ফেভারিট মুভিজ অ্যাবাউট দি ওয়াকিং ডেড অ্যান্ড অলসো রিমেম্বার হাউ ডেঞ্জারাস দি সোকল ডেড হ্যান্ড নিউক্লিয়ার রেসপন্স সিস্টেম কুড বি। যেটা শোনার পর সাথে সাথেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটো নিউক্লিয়ার সাবমেরিনকে অ্যাপ্রোপ্রিয়েট রিজনে পজিশন থাকার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। সো অবভিয়াসলি এখানে একটা কিউরিসিটি জাগে যে কি এই রাশিয়ার ডেড হ্যান্ড, যেটা শুনে সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প দুটো নিউক্লিয়ার সাবমেরিনকে অর্ডার দিয়ে দিলেন রেডি থাকার জন্য। সাথেই ওয়াকিং ডেড মুভির মাধ্যমে কি বোঝাতে চাইছেন এক্স প্রেসিডেন্ট মেদভেদেভ? কারেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার নাম নিয়েছেন ওরেস্টিক মিসাইল, অলরেডি সার্ভিসে এন্টার করে ফেলেছে। আর এই বছরটা শেষ হওয়ার আগেই বেলারুসও ডিপ্লয় করে দেওয়া হবে। সো এই ওরেস্টিক মিসাইল আবার কি, কতটা পাওয়ারফুল, চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো এক্স প্রেসিডেন্ট মেদভেদেভ দি ওয়াকিং ডেড সিরিজের মাধ্যমে বোঝাতে চাইছেন, ইভেন ইফ ইউ থিঙ্ক রাশিয়া ইজ ডেড, স্টিল রাশিয়া ক্যান ডেস্ট্রয় ইউ। দ্বিতীয়ত, সাথে যে ডেড হ্যান্ড নিউক্লিয়ার রেসপন্স সিস্টেমের ব্যাপারে মেনশন করেছেন, সেটা হলো অ্যাকচুয়ালি পুরো রাশিয়াতেই বলতে গেলে বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে বেশ কিছু সেন্সর আর মনিটরিং সিস্টেমকে ইনস্টল করে রাখা, যেগুলো নিউক্লিয়ার এক্সপ্লোশনের ফলে তৈরি হওয়া শক ওয়েভ বা ভাইব্রেশন, সাডেনলি রেডিয়েশনের মাত্রা অনেকটা বেড়ে যাওয়া, লাস্ট প্রেশার, থার্মাল সিগনেচার, রাশিয়ার দিকে এম করে মিসাইল লঞ্চ ইত্যাদিকে মনিটর করতে থাকে। মিলিটারি হোক বা পলিটিক্যাল, রাশিয়াতে টপ লিডার্সদের সাথে সিস্টেমটার কন্ট্যাক্ট পুরোপুরি লস হয়ে গেলে সিস্টেমটা চেক করে কোনো রেসপন্স আসছে কিনা, না পেলেই সাথে সাথেই অটোমেটিক্যালি নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে দেওয়ার জন্য তৈরি হয়েছে। মানে এটা মেকশোর করা হয়েছে রাশিয়ার লিডার্সদের মধ্যে কেউ যদি হঠাৎ করে জীবিত না থাকে, তাহলে এই সিস্টেমটা অটোমেটিক্যালি তার এগেনস্টে রিটালিয়েশন করে ফেলবে। সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছিল কোল্ড ওয়ারের সময়, কারণ সোভিয়েত ইউনিয়নে একটা অ্যান্টিসিপেশন ছিল যে মেবি ইউএস আগে থেকেই সোভিয়েতের কমান্ড কন্ট্রোল সিস্টেম আর পুরো লিডারশিপ গ্রুপের ওপরই একটা নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারে। সেক্ষেত্রে পাল্টা জবাবটাও যাতে ইউএস অবশ্যই পায়, তার জন্যই ডেভেলপ করা হয়েছিল এই অটোমেটিক সিস্টেমটাকে, মেকশোর করার জন্য যাতে দুদিকেই লস হয়। এক্সপার্টসের মতে সোভিয়েতের এই সিস্টেমটা রাশিয়াতে আজও অ্যাক্টিভ আছে, বরং আরো মডার্নাইজ করে নেওয়া হয়েছে। নাও চলুন ওরিস্নেক মিসাইলে আসা যাক। রিসেন্টলি প্রেসিডেন্ট পুতিন আবার বলেছেন ওরিস্নেক মিসাইল অলরেডি সার্ভিসে এন্টার করে ফেলেছে, আর বেলারুসেও সিডওয়েট ডিপ্লয় করে দেওয়া হবে। ওরিস্নেক মিসাইল হলো ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ইন্টারমিডিয়েট রেঞ্জ মানে হলো শর্ট রেঞ্জের মিসাইলগুলো থেকে বেশি রেঞ্জ, বাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের থেকে বেশ খানিকটা কম। ব্যালিস্টিক মিসাইল মানে ওই সেম ব্যাপার, আগে স্পেসে পৌঁছায়, দেন প্যারাবোলিক পাথে রি-এন্টার করে টার্গেটে গিয়ে হিট করে। স্পেশাল ব্যাপারগুলো হলো মিসাইলটা হাইপারসনিক স্পিড অ্যাচিভ করতে পারে, মাক 10 অব্দি, সাথে এমআইআরভি টেকনোলজি, মানে সামনে মাথায় একটা ওয়ারহেডের মধ্যে আবার মাল্টিপল ওয়ারহেড থাকে, যেগুলো আলাদা আলাদা করে ডিফারেন্ট টার্গেটে হিট করে। তার উপর অ্যাটমসফিয়ারের রি-এন্ট্রির সময় মাঝপথেই হঠাৎ করে ম্যানুভার করে নিতে পারে বলে ইন্টারসেপ্ট করা খুবই কঠিন। এটারই এখন মাস প্রোডাকশনের ব্যাপারে কনফার্ম করেছেন প্রেসিডেন্ট পুতিন, সাথে খুব শীঘ্রই বেলারুসেও ডিপ্লয় করার ব্যাপারে ভাবছে।